আসসালামু আলাইকুম। বর্তমানে আনঅফিসিয়াল মোবাইল ব্যবসায়ী আর অফিসিয়াল মোবাইল ব্যবসায়ী দুইটার মধ্যে একটা ক্যাচাল বাইদা রয়েছে। আনঅফিসিয়াল মোবাইল যারা বিক্রি করে, বিশেষ করে বসুন্ধরা সিটি সহ বড় বড় শপিং মলগুলোতে, এরা আন্দোলন করতেছে, মাইর খাইতেছে। আনঅফিসিয়াল ফোন সরকার বন্ধ করে দিবে। 1 মাস সময় দিছে, 1 মাসের মধ্যে রেজিস্ট্রেশন হইলে পরে বাকিগুলা আর ইউজ করতে পারবে না। এইসব হাবিজাবি কত কিছু চলতেছে। তো এর এগেনস্টে সরকার একটা ওয়েবসাইট ডেভেলপ করছে। এই যে এই ওয়েবসাইটটা neir.btrc.gov.bd। তো চলেন এই ওয়েবসাইটটার কী অবস্থা হালচাল একটু দেখি। এই ওয়েবসাইটটাতে আমি লগ ইন করলাম। এখানে আপনার এই যে NEIR পুরা মিনিং দেওয়া আছে। এখানে ফোন ভেরিফাই করার অপশন আছে। এই অপশনটাতে আপনি আপনার ফোনের যে ফোনটা আপনি ব্যবহার করতেছেন এই ফোনের IMEI নাম্বারটা এখানে বসাবেন। বসায় পরে এখানে ভেরিফিকেশন স্ট্যাটাস নাওতে ক্লিক করবেন। আপনার ফোনের ভেরিফিকেশন কি আপডেট আপনি জেনে যেতে পারবেন। চলেন লেটস সে IMEI নাম্বারগুলো সাধারণত 35 দিয়ে হয়। তা আমি একটা IMEI নাম্বার এখানে বসাই। এই 00 বসাইলাম, যদিও বাস্তবে এই 00 সবগুলো 00 দিয়ে কোনো IMEI নাম্বার নাই। দেখেন এটা বসানোর পরে এটা দেখি কি অবস্থা। ও মা গো, এই 00 বলে আপনার নিবন্ধিত হয়েছে এবং ব্যবহৃত হচ্ছে। এই হচ্ছে ওয়েবসাইটের অবস্থা। এবার বুঝছেন সরকার আসলে কি যে বুঝাইতে চাইতেছে জনগণকে, আর কি যে ওদের ডেভেলপড ওয়েবসাইট, একটা জগা খিচুড়ি পাকায় ফেলবে নিশ্চিত থাকেন এটা নিয়ে। কারণ এই NEIR সিস্টেম আনঅফিসিয়াল বন্ধ, অফিসিয়াল চলবে, ভ্যাট ট্যাক্স বসাইতে হবে। এগুলো নিয়ে আপনাদের কি চিন্তা, কি মতামত জানাইতে পারেন কমেন্ট বক্সে। থ্যাংক ইউ।